হাই, কি অবস্থা সবার? কেমন আছো? এই মেয়েটাকে পার্সোনালি আমি চিনি না। এই মেয়েটার কিছু ভিডিও আমার ইনবক্সে দিয়ে বলতেছে ভাইয়া বিষয়টা একটু দেখেন। আমি যখন এই মেয়েটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম, লিটারালি ভাই অবাক হয়ে গেলাম। সামথিং এই মেয়েটার একটি 3 মিনিট 30 সেকেন্ডের ফেক লিঙ্ক বের হয়েছে, যেটা নেই এর পরিচিতি লাভের উৎস। কিন্তু এই ফেক লিঙ্ক নিয়ে নেটিজেনরা প্রচন্ড পরিমাণে লাফালাফি করতে। এবার তার লিঙ্কের ওই বিষয়ে না যায়, যেই টপিক আমার কাছে ভালো লাগে না, আমরা সেই টপিকের উপরে কথা বলি। তো বিষয়টা তোমরা সবাই জানো, কি তোমাদের সাথে আমার আলোচনা করাটা অনেক দরকার। আই ডোন্ট নো, আমি জানি না এই বাচ্চা মেয়েটার বয়স কত হবে, কিন্তু 15-16 এর বেশি হবে বলে আমার মনে হয় না। আপনি একবার চিন্তা করে দেখছেন, যোগ্যতাহীন 15 বছর মেয়ে অনলাইনে এসে সবার সাথে তুমি আমি করে কথা বলে। সেই মেয়েটা নিজেকে কত বড় ভাবলে ঠিক এইরকম ভাবে এসে সবার সামনে কথা বলতে পারে। দেখেন ভাই, আমরা ফলো করি, কিন্তু আমরা এমন কাউকে ফলো করি না যেটার দ্বারা আমরা পরবর্তীতে নিজেই বিপদের মুখে পড়ি। দেখেন ভাই, তার একটা ফেক লিঙ্ক বের হয়েছে, সেটাও আমার আপনার মতো একজন মানুষই তৈরি করছে। হয়তো তার খারাপ চেয়ে, কিন্তু তার দিক থেকে পুরোটাই হয়ে গেল উল্টো। এই ভাইয়াটা এই মেয়েটার ফেক লিঙ্কটা তৈরি করছেন, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। বর্তমানে এসে এদের মতো কিছু মেয়ে নামের কলম করা ইজ্জতের বিনিময়ে ফেম তৈরি করে, সেখানে মানুষের সামনে তার খারাপ দিক তুলে ধরে আপনি তাকে ফেম তৈরি করতে সাহায্য করতেছে। ভাই, এখন মানুষের ইজ্জতের থেকে ফেমের মূল্য বেশি। এদের মতো মেয়েদের ইজ্জতের কোনো মূল্য নাই। যদি মূল্যই থাকতো তাহলে এরকম ভাবে সবার সামনে প্রেজেন্টই হইতো। আর যে ভাইয়াটা লিঙ্কটা তৈরি করছেন, তাকে একটা কথা বলি, আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকে তাহলে আপনি একজন মেয়েকে নিয়ে এরকম ভাবে লিঙ্ক তৈরি করতে পারতেন। হ্যাঁ, ওই মেয়েটাকে ডাউন করার জন্য আপনি লিঙ্কটা তৈরি করছেন, ঠিক আছে, বাট ওই মেয়েটার জায়গায় আপনার বোনও থাকতে পারত। যাই হোক, দিন শেষে আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা মেয়ের এরকম নোংরা বিষয় নিয়ে সবাই মাতামাতি করতেছে, আর সেই মেয়ে হয়ে কত বড় নির্লজ্জ হইলে আবার সবার সামনে এসে এইরকম ভাবে তুমি আমি করে কথা বলা যায়। তার ধারণাও নাই এই একটা প্ল্যাটফর্মে তার কত সিনিয়ররা ঘোরাফেরা করে। নিজের আদর্শ সম্মান ফ্যামিলি থেকে শিখতে হয়। এখন আবার বললেন না এই মেয়েটার ফ্যামিলি নেই। আর এই মেয়েটার যদি ফ্যামিলির লোকজন থাকে তাহলে আমি বলবো ফ্যামিলির লোকজন থেকেও না থাকে, বিকজ একটা মেয়ের ফ্যামিলি থাকা সত্ত্বেও অনলাইনে এই লিঙ্ক নিয়ে বিতর্ক করতে আসে। তাহলে একবার চিন্তা করে দেখেন তার ফ্যামিলিগত কতটুকু শিক্ষা রয়েছে তার ভিতরে। যাই হোক আপু, আপনি আমার অনেকটাই ছোট হবেন, তারপরেও আমি আপনাকে আপনি বলে সম্বোধন করতে। দেখেন, আপনি যে প্ল্যাটফর্মে কথা বলতেছেন, আপনার আগে জানা উচিত এই প্ল্যাটফর্মে আপনার থেকে অনেক সিনিয়ররা ঘোরাফেরা করে। অতএব এখানে আপনি এসে যদি সবার সামনে তুমি আমি করে কথা বলেন, এটা শিক্ষিতদের কাতারে পড়ে বলে আমার মনে হয় না। আপনি লিঙ্ক নিয়ে বিতর্ক করতেছেন, আপনার মাথায় কি একটুও ধরে না আপনি একজন মেয়ে? আপনি কোন জিনিস নিয়ে কথা বলতেছেন? ভবিষ্যতে আপনার এই বিষয়ের কারণে কত বড় জীবনে ইফেক্ট পড়তে পারে। আপনি বড় হয়েছেন, আপনি সব বিষয় বোঝেন, আপনি কেন এগুলো বিষয়ে বোঝার চেষ্টা করেন? আপনি বুঝেও অন্ধের মতো কেন কার্যকলাপ করেন? আপনার ফেমের কি খুব বেশি প্রয়োজন? আপনার এই সামান্য ফেম, সামান্য পরিচিতি দিয়ে আপনি কি করবেন? দুনিয়া 2 দিনের, আজকে আছেন কালকে থাকবেন কিনা এরও কোনো গ্যারান্টি নেই। আপু, নিজেকে হেফাজত করুন, এখনো সময় আছে, তওবা করে রবের পথে ফিরে আসুন। আপু, এই 2 দিনের দুনিয়াতে চোখ থেকেও অন্ধের মতো ঘুরবেন। আপনি বোঝেন সবই, কিন্তু বিষয়গুলো কোনো সময় কাজে লাগান না। নিজের কাছে ঠান্ডা মাথায় একটু প্রশ্ন করে দেখেন, আসলে যে বিষয়টা নিয়ে আমি সবার সামনে বিতর্ক করতেছি, কতটা নিম্ন পর্যায়ে গেলে এগুলো বিষয় নিয়ে কথা বলতে হয়। মানে এর থেকে আর নোংরা কোনো বিষয় হয় না। আপনি একজন মেয়ে হয়ে সেইগুলো বিষয় নিয়ে সবার সামনে এসে বিতর্ক করতেছেন। আপনি ভেবেও দেখলেন না আপনি কতটা নিচু পর্যায়ে নেমে গেছেন। যাই হোক, দিন শেষে আল্লাহ তাআলা আপনাদের মতো মেয়েদের বোঝার তৌফিক দান করুন। আর এই মেয়েটার কিছু অদ্ভুত কথা শুনে ভিডিওটা শেষ করা যাক, চলুন। আমার ফ্যামিলি, মানে আমার মা বলো, বাবা বলো, আমার বোনরা বলো, আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমার ফুল ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। তো তাদের তো মা বাবা আছে, তাই না? তাদের ঘরেও ভাই বোন আছে। তো তোমাদের মা বাবার ভাই বোনের যদি এরকম লিঙ্ক ভাইরাল হয়, যদি ফেক লিঙ্ক ভাইরাল হয়, তখন তোমরা কি করবে বলতো? ওই যে ভিডিওর মাঝখানে বলছিলাম, আপনারা হয়তোবা খেয়াল করছেন যে তার যদি মা বোন থাকতো তাহলে হয়তোবা সে এরকম ভাবে একজন মেয়ের খারাপ লিঙ্ক বের করতে পারতো না। কিন্তু এখানে আমারও একটা প্রশ্ন থেকে যায়, লিঙ্কটা বের করছে গিয়ে দেখেন তার মা বোন আপনার মতো অশ্লীল ভাবে সবার সামনে প্রেজেন্ট হয় না। এবার আমার দিক থেকে মনে হয় যে লিঙ্ক বের করছে তার সমতুল্য দোষী আপনি নিজে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।